ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি নবম শ্রেণী 10.1-এর লাভ ক্ষতির অঙ্কগুলো সমাধান করব। এখানে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, লাভ ক্ষতি, শতকরা, লাভ অবলিক ক্ষতি এই আকারে ছক আছে। দেখো ক্রয় মূল্য কত বলা আছে, 500 টাকা হলে পরে বিক্রয় মূল্য কত বের করতে হবে, লাভ অথবা ক্ষতি বের করতে হবে। এই যে এখানে দেখো একটা কথা বলা আছে, শতকরা লাভ অবলিক ক্ষতি। এখানে দেখো শতকরা লাভ অবলিক ক্ষতি বলা আছে 25 টাকা। এই শতকরা লাভ যদি 25 টাকা হয়, শতকরা কিন্তু 100 টাকার মধ্যে 100 টাকায় কোনো কিছু বিক্রি করে লাভ হয়েছে 25 টাকা, তাহলে সেক্ষেত্রে ক্রয় মূল্য যদি 500 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে, লাভ কত। এখানে যেহেতু লাভ, তাই গেছে লাভ ক্ষতির মধ্যে শুধু লাভটাই হবে। এবার এখানে দেখো কি করবে, অঙ্কগুলো বলা আছে শতকরা লাভ হচ্ছে 25 টাকা, তাহলে হচ্ছে 100 টাকা ক্রয় মূল্য হলে লাভ কত, 25 টাকা। তাহলে 1 টাকা হলে কত, তাহলে 25/100 অবশ্যই কমবে। মানে 100 টাকায় যদি হচ্ছে 25 টাকা লাভ হয়, তাহলে কিন্তু 1 টাকায় অবশ্যই কমবে। তাহলে হচ্ছে 500 টাকায় তাহলে লাভ কত হবে, তাহলে 500 টাকা লাভ হবে। তাহলে 25 × 500/100। তাহলে এখানে 0 0, এই যে 500 একটা 0, আর এদিকে 500 একটা 0, 100 একটা 0 কাটবে, আবার 500 একটা 0, 100 একটা 0 একটা কাটবে। তাহলে কত হলো এখানে 25 × 5, 5 × 25 125। তাহলে 125 টাকা কি হলো, লাভ হলো কত জন্য 500 টাকা, মানে ক্রয় মূল্যের জন্য লাভ হলো কত, 125 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য তাহলে মানে ক্রয় মূল্যের সঙ্গে এই 500-র সঙ্গে 125 লাভটা যোগ করলে বিক্রয় মূল্য পেয়ে যাবে 625। তো তাহলে এখানে বিক্রয় মূল্য ঘরে লিখবে 625, লিখবে 625 টাকা, আর হচ্ছে লাভ হচ্ছে কত, 125 টাকা। তাহলে এই অঙ্কটা হয়ে গেল। এবার পরের অঙ্কটা, মানে ক্রয় মূল্য দেওয়া আছে 300 টাকা, তাহলে বিক্রয় মূল্য বের করতে হবে, লাভ অবলিক ক্ষতি, আর এখানে বের করতে হবে। দেখো এখানে ক্ষতি বলছে শতকরা, ক্ষতি বলেছে 7 টাকা। তাহলে 7 টাকা মানে 100 টাকায় 100 টাকা জিনিস বিক্রি করে ক্ষতি হয়েছে কত, 7 টাকা। তো তাহলে এখানে লিখবে 100 টাকা ক্রয় মূল্য, 100 টাকা ক্রয় মূল্য হলে ক্ষতি হয় কত, 7 টাকা। তাহলে 1 টাকার জন্য কী হবে, অবশ্যই কমবে 7/100। তাহলে 300 টাকা যখন মানে ক্রয় মূল্য হবে, তখন কী হবে, ক্ষতিটা কী হবে, তাহলে 7 × 300, 7-এর সঙ্গে 300টা গুণ হবে। এবার এখানে 300-র একটা 0, 100-র একটা 0 কাটবে, আবার 300 একটা 0, 100 একটা 0 কাটবে, 7 × 3, 3 × 7 21 টাকা। তাহলে 21 টাকা কী হলো, ক্ষতি হলো 300 টাকা, 21 টাকা ক্ষতি। তাহলে মানে বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য এখন 300 থেকে হচ্ছে ক্ষতিটা বাদ দিতে হবে, 21 টাকা বাদ দিতে হবে। 300 - 21, তাহলে কত হচ্ছে 279। তো তাহলে এখানে বিক্রয় মূল্য লিখবে 279, আর ক্ষতি কত, ক্ষতি হচ্ছে 21 টাকা। এরপরের অঙ্কটা মানে 1250 হচ্ছে ক্রয় মূল্য আছে, ক্ষতি হচ্ছে 8 টাকা। তাহলে হচ্ছে বিক্রয় মূল্য বের করতে বলছে, ক্ষতি বের করতে বলছে। তাহলে এই অঙ্কটা এভাবে করবে, 100 টাকা ক্রয় মূল্য হলে ক্ষতি 8 টাকা। তাহলে 1 টাকার জন্য কী হবে, কমবে 8/100। আর এখানে তাহলে 1250 টাকা ক্রয় মূল্য হলে ক্ষতি কত হবে, তাহলে 8 × 1250, 8 × 1250/100। এখানে এই একটা 0, এই 1250 একটা 0, আর এখানে একটা 0 কাটবে, আর এখানে হচ্ছে 125কে কাটবে 5 দিয়ে, 5 × 25 125, 25, আর হচ্ছে এখানে 10কে কাটবে 5 দিয়ে, 5 × 10 2, এই 2 দিয়ে 8কে কাটবে, 2 8কে ভাগ করবে, 4 × 8, তাহলে 4। তাহলে এখানে 4 আর 25, 4 × 25 100। তাহলে বিক্রয় মূল্য তাহলে 1200 টাকা ক্রয় মূল্য হলে পরে ক্ষতি হয় কত, 100 টাকা। তাহলে সেক্ষেত্রে বিক্রয় মূল্যটা কত, তাহলে 1250 থেকে 100টা বাদ দেবে, তাহলে কত হচ্ছে 1150। তো তাহলে এখানে লিখে দেবে
বিক্রয় মূল্য 1150 1150 টাকা, আর ক্ষতি হলো 100 টাকা, এবং শতকরা লাভ তো আছে 8 টাকা। এবার এখানে এই যে পরের একটা অঙ্ক, এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে 30,000 টাকা, তাহলে ক্রয় মূল্য বের করতে হবে, লাভ বের করতে হবে, আর কি শতকরা লাভ বলছে 15 টাকা। তাহলে শতকরা লাভ 15 টাকা হলে কিন্তু যেহেতু লাভ, তো তাহলে এখানে 115 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। কারণটা এখানে লাভ হয়েছে, তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত 115 টাকা। ওরা বিক্রয় মূল্য 30,000টা বলে দিয়েছে, তাহলে ক্রয় মূল্যটা কত হবে, তাহলে 30,000 হলে পরে কত হবে, তাহলে এখানে 1-এর জন্য 100/115, তাহলে 30,000-এর জন্য কত হবে, তাহলে 30,000 গুণন 100, তাহলে এখানে কাটাকাটি করবে, একবারে 115 গুণন 2 করলে কিন্তু কত হবে, এখানে 230, তাহলে 2, আর এখানে 2টা শূন্য এখানে বসাই দেবে, তাহলে কত হবে 200, তাহলে 200 গুণন 100 20,000, তাহলে এটা কি পেয়ে গেলে পরে বিক্রয় মূল্য 30,000 টাকা হলে পরে ক্রয় মূল্য 20,000 টাকা। তো তাহলে সেক্ষেত্রে লাভ কত, এই যে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দেবে, কত হবে, লাভ বেরিয়ে যাবে 3,000 টাকা। তো তাহলে এখানে ক্রয় মূল্য কত 20,000 টাকা, 20,000 টাকা হয়ে গেল। টাকা, তো তাহলে একক দশক শতক হাজার 20,000 টাকা, এটা 20,000, আর তাহলে এখানে লাভ কত হলো, লাভ হলো 3,000 টাকা। এরপর অঙ্কটা এখানে লেখচিত্র আছে দেওয়া, দেখো লেখচিত্র থেকে নিচের প্রশ্নের উত্তর, লেখচিত্র থেকে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের সম্পর্ক লিখতে বলছে। এখানে দেখো এদিকে পাটের ব্যাগের উৎপাদন খরচ উৎপাদন খরচটাই আমরা ক্রয় মূল্য বলবো, আর এখানে পাটের ব্যাগের বিক্রয় মূল্য আছে দেওয়া। এই যে এখানে দেখো, এখানে যখন 20 যদি ক্রয় মূল্য হয়, তাহলে বিক্রয় মূল্য 25, আর 40 যখন ক্রয় মূল্য হবে, তখন যে এখানে এটা কত 50। তাহলে আমি আবার দেখো এখানে যখন ক্রয় মূল্য যখন 60, তখন এখানে বিক্রয় মূল্য কত, এই যে এখানে এইটা কত 75-এর লাইনে যে এটা, তাহলে তো তাহলে এদিকে ক্রয় মূল্য বাড়লে বিক্রয় মূল্য বাড়ছে, তাহলে এখানে তাহলে কী হবে, সম্পর্কটা সরল সম্পর্ক হবে। এখানে কী লিখবে, তাহলে সরল সম্পর্ক লিখবে, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের সম্পর্ক সরল সম্পর্ক। এবার নাম্বার বি, যে পাটের ব্যাগের উৎপাদন খরচ 60 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত, এখানে 60 এখানে দেখো 60, তাহলে এই যে এটা 60টা এখানে এই যে এখানে যে লেখচিত্রটা যে সরলরেখাটা এই যে এটা এখানে মিলেছে, এটা দেখো এখানে কত আছে, এখানে 75-এর লাইন। তাহলে এখানে যখন কী হবে, উৎপাদন খরচ যখন 60 টাকা হবে, তখন তার বিক্রয় মূল্য অবশ্যই কত হবে 75 টাকা। তাহলে এখানে 75 টাকা লিখে দেবে, এই যে লিখে দেবে, যে পাটের ব্যাগের উৎপাদন খরচ 60 টাকা হলে বিক্রয় মূল্য 75 টাকা হবে। এবার বলেছে যে পাটের ব্যাগের বিক্রয় মূল্য 125 টাকা, তাহলে 125 টাকা এখানে বিক্রয় মূল্যটা 125, তাহলে এটা এখানে কোথায় গিয়ে মিলেছে, এখানে মিলেছে, এটা কত, এটা 100 টাকা। এই যে এদিকে দেখো, এই যে এখানে 100 আছে। তো তাহলে তোমরা কিন্তু অবশ্যই বইটা কাছে রাখবে, তাহলে অঙ্কটা করতে খুব সুবিধা হবে, অঙ্কগুলো বুঝতে খুব সুবিধা হবে। তাহলে পাটের ব্যাগের বিক্রয় মূল্য 125 টাকা হলে উৎপাদন খরচ 100 টাকা, বাস হয়ে গেলো। এবার নাম্বার ডি বলেছে লেখচিত্র থেকে শতকরা লাভ বা ক্ষতির হিসাব করতে বলছে। এখানে দেখো সব ক্ষেত্রে কিন্তু ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হয়েছে,
দেখো যখন 20 তখন 25, যখন এখানে 40 তখন হচ্ছে বিক্রয় মূল্য 50, আবার যখন হচ্ছে 60 টাকা যখন ক্রয় মূল্য বা উৎপাদন খরচ তখন হচ্ছে 75, তাহলে সব ক্ষেত্রেই হচ্ছে বিক্রয় মূল্য ক্রয় মূল্যতে বেড়েছে, কাজেই হচ্ছে লাভ হবে। তো তাহলে এখানে হচ্ছে শতকরা লাভ এইভাবে বের করতে হবে, মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। মোট লাভ হচ্ছে কত, এবার যে কোনো একটা নিলেই হবে। আমি এখানে 125 নিয়েছি, 25টা হচ্ছে 125টা বিক্রয় মূল্য, এই যে এটা যে করেছে 125 বিক্রয় মূল্য, 125 বিক্রয় মূল্য। আর তাহলে মোট লাভ, তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য 125 বিয়োগ 100, এটা ক্রয় মূল্য তো 100 নিয়েছি আমি 100, আর ইন্টু হচ্ছে 100, তাহলে এই 0 কাটবে, এই 0 কাটবে, এখানে একটা 0, এই 100 একটা 0, এখানে একটা 0, এখানে 100 একটা 0, এখানে একটা 100 একটা 0 কাটবে, তাহলে 125 থেকে 100 বাদ দেবে, কত হবে 25, তাহলে 25 বাই নিচে 1 মানে 25 টাকা। তো এবার লেখচিত্র থেকে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ বের করতে হচ্ছে, বিক্রয় মূল্যের উপর শতকরা। তো এবার বিক্রয় মূল্য যখন 125 টাকা যখন বিক্রয় মূল্য, তখন লাভ হচ্ছে কত 25 টাকা, তাহলে 1 টাকা হচ্ছে যখন বিক্রয় মূল্য তখন কত হবে, তাহলে 25 বাই 125, 25 বাই 125 হলো টাকা, তাহলে হচ্ছে বিক্রয় মূল্য যখন 100 হবে, অর্থাৎ 125-এর জন্য হচ্ছে 25 টাকা, তাহলে 100-এর জন্য কত হবে, এটাই হচ্ছে অঙ্কটা। তো তাহলে 100-এর জন্য কত হবে, তাহলে 25 বাই 125 ইন্টু কত 100, তাহলে এখানে কাটাকাটি করবে, 100-কে 5 দিয়ে 5 20 100, 5 জন তো আর একটা 0, আর 125-কে 5 দিয়ে 125-কে 5 দিয়ে কাটলে কত হবে, এখানে হচ্ছে 5 দুগুণে 10, 5 × 25, 125-কে 5 দিয়ে ভাগ করলে 25 হবে, তাহলে এখানে এই 25 আর 25 কাটবে, তাহলে কত থাকলো, এখানে 20 থাকলো, তাহলে 20 টাকা হলো। তাহলে বিক্রয় মূল্যের উপর তাহলে শতকরা লাভ কত হলো, 25, শতকরা লাভ হলো 20 টাকা। আর এরপর অঙ্কটা নম্বর 3, সুবীর কাকা 176 টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছেন, যদি ঘড়ি বিক্রি করে সুবীর কাকার লাভ হচ্ছে কত পার্সেন্ট, 12% হয়, তাহলে হিসাব করে দেখতে বলছে ঘড়িটি কত টাকা কিনেছিলেন, মানে ক্রয় মূল্য বের করতে বলছে। এখানে 176 টাকাটাকেই ঘড়িটার মানে বিক্রয় মূল্য। আর আরেকটা কথা বলা আছে এখানে যে ঘড়িটা বিক্রি করে উনি হচ্ছে কত পার্সেন্ট লাভ করছেন, কত পার্সেন্ট ক্ষতি করছে, 12%। তার মানে ঘড়িটা বিক্রি করে হচ্ছে ক্ষতি হয়েছে। তো তাহলে ক্ষতি হওয়ার জন্য অঙ্কটা এইভাবে করবে যে ঘড়িটির বিক্রয় মূল্য আছে দেওয়া 176 টাকা, তাহলে ক্ষতি হয় 12%, তাহলে 12% যখন ক্ষতি হবে তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে কিন্তু বিক্রয় মূল্য কী হবে, তার থেকে কম হবে, কারণ যেহেতু ক্ষতি হচ্ছে, তার মানে 100 বিয়োগ 12 বা 88 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত, 100 টাকা। তাহলে 1 টাকা যখন হচ্ছে বিক্রয় মূল্য হবে তখন কী হবে, ক্রয় মূল্য কমবে 100/88, আর কত টাকা বিক্রয় মূল্য বলা আছে, 176 টাকা। তাহলে 176 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে, 100 গুণন 176/88, তাহলে এই 88 দিয়ে কাটাকাটি করবে, 88-কে 2 দিয়ে গুণ করলে পরে কত, 176, তাহলে এখানে 2 হবে, এখানে 1 হবে, তাহলে 2 গুণন 100, 200 টাকা, তাহলে কত হলো, 200 টাকা হলো। এরপর অঙ্কটা, আনোয়ারা বিবি 10টি লেবু 30 টাকায় কিনে প্রতি ডজন 42 টাকায় বিক্রি করেন। হিসাব করে দেখি আনোয়ারা বিবির শতকরা লাভ কত হয়েছে। এখানে 10টা লেবু হচ্ছে কত টাকা কিনছে, 30 টাকায়, তার মানে 10টা লেবুর ক্রয় মূল্য 30 টাকা। এবার প্রতি ডজন হচ্ছে 42 টাকায় বিক্রি করছে, প্রতি ডজন মানে 12টা লেবু হচ্ছে বিক্রি করছে কত টাকায়, 42 টাকায়। তাহলে এই মতো অবস্থায় কী বের করতে হবে, শতকরা লাভ। দেখো লিখবে যে 10টি লেবুর ক্রয় মূল্য 30 টাকা, তাহলে একটি লেবুর ক্রয় মূল্য কত হবে, 30/10, তাহলে এখানে 30-এর একটা 0, 10-এর একটা 0 কাটবে, তাহলে কত হলো,
ঠিক একটা লেবুর ক্রয় মূল্য 3 টাকা, তাহলে এটা লিখলে এবার বলছে 1 ডজন বা 12টি লেবুর বিক্রয় মূল্য, কারণ হচ্ছে 1 ডজন লেবু বিক্রি করছে হচ্ছে 42 টাকায়, তাহলে একটি লেবুর বিক্রয় মূল্য কত, তো সেটা বের করবে। তাহলে 42/12, এখানে কাটাকাটি 12কে 6 দিয়ে 6 দোকানে 12, 42কে 6 দিয়ে 6×7 7/2, তাহলে 7/2 টাকা। এটা কি 7/2 বা 3.5 টাকা? এটা হলো কি বিক্রয় মূল্য, একটা লেবুর বিক্রয় মূল্য। এবার তাহলে দেখো একটা লেবুর ক্রয় মূল্য হচ্ছে 3 টাকা আর একটা লেবুর বিক্রয় মূল্য হচ্ছে 7/2 বা 3.5 টাকা। তাহলে লাভ তাহলে কত হবে? তাহলে একটা লেবু বিক্রি করে লাভ হচ্ছে তাহলে 7/2। এই যে এটা হচ্ছে একটা লেবুর বিক্রয় মূল্য 7/2, এটার থেকে একটা লেবুর ক্রয় মূল্য তা বাদ দিতে হবে, এটা বাদ দিতে হবে। তাহলে কত হলো? 7/2 বিয়োগ 3। তাহলে এখানে একটু লসাগু করবো, 3-এর নিচে একটা 1 ধরবো, 2 আর 1 লসাগু কত? 2। 2 দিয়ে 3 গুণ করবো, 3 দুগুণে 6, তাহলে 7 বিয়োগ 6 মানে হচ্ছে 1, তাহলে 1/2 অর্থাৎ 50 পয়সা, 1/2 টাকা বা 50 পয়সা। তাহলে কি লিখবে এখন? 3 টাকা লাভ হচ্ছে 1/2 টাকা। এই যে 1/2 টাকা কিন্তু 3 টাকার লেবু বিক্রি করে হয়েছে, তাহলে একে কত? 100তে কত? আমাদের শতকরা লাভ বের করতে বলছে, তাহলে 1 টাকার জন্য তাহলে কী হবে? 1/2 গুণন হচ্ছে এই যে এখানে 3 হবে, এই 3টা দিয়ে কি করতে হবে, মানে ভাগ করতে হবে, কারণ হচ্ছে 3টা লেবুর যদি কী হয় লাভ, 3টা লেবু 3 টাকায় যদি লাভ হয় 1/2 টাকা, তাহলে 1 টাকা কিন্তু কম হবে, তাহলে 1 টাকায় লাভ কম হবে। তো সেই জন্য কী হচ্ছে এখানে ভাগ হলো, মানে অর্থাৎ এখানে 1/2 এর সঙ্গে হচ্ছে কী করতে হবে? গুণ করতে হবে। এবার তাহলে 100 টাকার লাভ হয়, তাহলে এখানে কত? 100 টাকায় তাহলে 1 গুণন 100 বাই হচ্ছে 2 গুণন 3, এখানে কাটাকাটি 2 দিয়া 100কে 50 জন 150 গুণন 1 50/3, 50/3 এটাকে ভাগ করতে হবে। 5-এর মধ্যে 3 একবার, 3-কে 3, এবার বিয়োগ করবো 5-এর থেকে 3 বাদ দিলে 2, এই শূন্যটা কাটবো, এখানে কত? 20, 20-এর মধ্যে 3 6 বার, 3 6 18, 20 থেকে 18 বাদ দিব 2 হবে 2, তাহলে 2/3, 16 সমস্ত 2/3%। এটা হলো কি শতকরা লাভ। এবার অমলবাবু নাম্বার 5, অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রি করেন, তার মানে একটা ছবি বিক্রি করে 20% কী হলো? ক্ষতিতে বিক্রি করলো। কিন্তু যদি আরও হচ্ছে আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রি করতে পারতেন, তাহলে কত পার্সেন্ট? 5% লাভ হতো। তো তাহলে সেক্ষেত্রে ঘড়িটির সেক্ষেত্রে ছবিটি কত মূল্যে কিনেছিলেন? মোট কথা হচ্ছে ছবিটা হচ্ছে 20% ক্ষতিতে বিক্রি করে, আর হচ্ছে এবার বিক্রি করে ফেলছে। এবার যদি 200 টাকায় আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রি করতে পারতেন, তাহলে তার হচ্ছে 5% লাভ হতো। তাহলে এখানে ছবিটি কত মূল্যে কিনেছিলেন, যেহেতু কত মূল্যে কিনেছিলেন বলেছেন, তাহলে আগে লিখে নেবে। দড়ির ছবিটি হচ্ছে X টাকা দিয়ে কিনেছেন বা ক্রয় মূল্য, দড়ি ছবিটির ক্রয় মূল্য X টাকা, তাহলে 20% ক্ষতি হলে পরে, এবার যেহেতু ক্ষতি হয়েছে তো কাজে 100 টাকাই হচ্ছে ক্রয় মূল্য। তাহলে এখানে ধরলাম হচ্ছে কতবার? X ধরলাম ক্রয় মূল্য। এবার এই যে এখানে 20% ক্ষতিতে, তার মানে এখান থেকে 20% দিয়ে আমরা লিখব যে 100 টাকা, 20% মানে 100 টাকায় ক্ষতি হয় হচ্ছে 20 টাকা, তার মানে 100 টাকায় ক্ষতি যদি 20 টাকা হয়, তাহলে হচ্ছে বিক্রয় মূল্য কত? তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 100 বিয়োগ 20 মানে 80 টাকা, তাহলে 1 টাকায় তাহলে কত হবে? 80/100 হবে। তাহলে X টাকা ক্রয় মূল্য হলে পরে তাহলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে 80 গুণন X হবে বাই 100, এখানে এই একটা শূন্য কাটবো। এবার এখানে হচ্ছে 10কে কত দিয়ে কাটবো? 2 দিয়ে কাটবে। 10কে 2 দিয়ে কাটলে কত হবে? 5 × 10, আর এখানে 8কে 2 দিয়ে কাটলে 4 দোকানে 8। তো তাহলে এখানে
কত হলো তাহলে 4 গুণন এক্স 4x/5, এটা 4x/5। এবার আবার বলেছে এটা হচ্ছে 4x/5 টাকাটা কি হলো বিক্রয় মূল্য হলো 4x/5 বিক্রয় মূল্য, তো এটা হচ্ছে 4। এবার আবার বলেছে লাভ হচ্ছে 200 টাকা বেশি মূল্যে বিক্রি করলে পরে লাভ কত পার্সেন্ট লাভ হবে, মানে 5%। এবার তার মানে 100 টাকা যখন এই 5% আমি এবার বলবো লাভ 5% হয়েছে, তার মানে 100 টাকা ক্রয় মূল্য হলে পরে লাভ দেখাতে হবে কত 105 টাকা দেখাতে, লাভ দেখাতে হবে 5। তাহলে সেক্ষেত্রে হচ্ছে বিক্রয় মূল্য কত হবে 100 যোগ 5 105 টাকা। তাহলে 1 টাকায় তাহলে কত 1 টাকায় হলে পরে 105/100। এবার x টাকা যখন ক্রয় মূল্য হবে তখন বিক্রয় মূল্য কত 105 গুণন এখানে 5 গুণন এক্স বাই হচ্ছে কত 100। এখানেও কাটাকাটি 5 দিয়ে 5 করি 100, 5 দিয়ে 5 গুণ 10 5 × 5, তাহলে কত হলো 21 গুণন এক্স 21x বাই হচ্ছে 20। এবার বলেছে কত 200 টাকা হচ্ছে বেশি মূল্যে বিক্রি যদি করে তাহলে 5% লাভ হয়। তার মানে কী হবে, এবার এই যে এই টাকাটা এটা হচ্ছে মানে পরের বিক্রয় মূল্য 21x/20, এটার থেকে যখন এই যে উপরটা বাদ দেবো 4x/5 সমান কত হবে 200 টাকা। তাহলে এখানে এরকম লিখলে তাহলে 21x/20 মাইনাস হচ্ছে 4x/5 সমান 200, এখানে একটু লসাগু হবে। এবার 20 আর 5 লসাগু 20, এবার হচ্ছে 21x হবে। এবার এখানে 5 দিয়ে 20কে ভাগ করলে কত 4 গুণন 4 4 16x বাই 20 সমান কত 200। এবার এখানে 21x এর থেকে 16x বাদ দিলে কত 5x বাই 20 সমান 200। এবার তাহলে এখানে কোনাকুনি গুণ করবে 5x সমান এখানে নিচে একটা 1 ধরবে 5x সমান কত 20 গুণন 200 বা 200 গুণন 20। তাহলে এখান থেকে x সমান কত হচ্ছে যে 20 গুণন হচ্ছে 200 গুণন 20 বাই 5। তাহলে এখানে 5 দিয়ে 20কে কাটবে 4 5 20 4, তাহলে এখানে 4 গুণন 200 800 টাকা। এর পরের অঙ্কটা নাম্বার 6। সুপ্রিয়া একটা ঘড়ি কিনেছে, সে যদি ঘড়িটি 370 টাকায় বিক্রি করেন তাহলে যত টাকা হচ্ছে লাভ হবে 210 টাকায় বিক্রি করলে হচ্ছে তত টাকা ক্ষতি হবে। তাহলে ঘড়িটির ক্রয় মূল্য কত? এখানে হচ্ছে 370 টাকা ঘড়িটা বিক্রি করে হচ্ছে কী হয়েছে লাভ বলেছে, আবার 210 টাকায় ঘড়িটি বিক্রি করে ক্ষতি হয়েছে। তাহলে লাভ এবং ক্ষতির পরিমাণটা সমান হবে। তাহলে সেক্ষেত্রে ক্রয় মূল্য বের করতে বলছে। এখানে ধরে নেবে আগে ক্রয় মূল্য ধরবে x টাকা, ক্রয় মূল্যটা x টাকা ধরে নেবে, ধরি ক্রয় মূল্য ঘড়িটির ক্রয় মূল্য x টাকা। তো 370 টাকা ঘড়িটি বিক্রি করলে যেহেতু লাভ বলেছে তো কাজেই এই যে 370 থেকে এক্সট্রা বাদ দিতে হবে, 370 মাইনাস x টাকায় এটা কী হলো লাভ। এবার আবার 210 টাকায় কী করেছে ঘড়িটি যখন বিক্রি করেছে তখন ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতিটা কেমন করে হবে, তাহলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা বাদ দিতে হবে। তাহলে হচ্ছে ক্ষতি হচ্ছে x মাইনাস, তাহলে কত 210 টাকা। এই যে এটা হচ্ছে ক্ষতি আর উপরেটা হচ্ছে লাভ, তাহলে ক্ষতি আর লাভ সমান হবে। তার মানে 370 মাইনাস x সমান কত x মাইনাস 210। তাহলে এবার একদিকে x নিয়ে আসবে, এখানে সমানের ডান দিকে আছে x মানে প্লাস x, এইদিকে আছে মাইনাস x হবে। এখানে মাইনাস 210টা এখানে 370টা ওই পাশে গিয়েছে সমান ডান দিকে মাইনাস 370 হয়ে গেলো। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস চিহ্ন হবে, মাইনাস 270 আর 210 আর 370 কত হবে 580। এখানে মাইনাসে মাইনাসে মানে প্লাস একটা x আর একটা x দুইটা x। এবার মাইনাসে দুই পাশ থেকে মাইনাস মাইনাস কাটবে, তাহলে কত 2x সমান 580। তাহলে x সমান কত 580/2। এখানে কাটাকাটি করবে 29 × 58 29 2 9 একটা 0, তাহলে কত হলো তাহলে 290 টাকা। তাহলে ঘড়িটির ক্রয় মূল্য লিখবে 290 টাকা। এরপরে নাম্বার 7, আমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকা একটা ছাতা কিনলো।
ছাতা কিনছে একটা 250 টাকায় অরুণ মামার দোকান থেকে। এবার অরুণ মামা যদি ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে থাকেন, তবে ধার্য মূল্যটা কত? এখানে ধার্য মূল্যটা বের করতে বলছে, আবার হচ্ছে ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়েছেন। তো তাহলে আবার হচ্ছে 255 টাকায় ছাতাটা কিনছে। তাহলে প্রথমে ধরে নেবে যে ছাতাটা ধার্য মূল্য X টাকা, তাহলে ধার্য মূল্যের উপর ছাড় কত? 15%। তাহলে 15% যদি ছাড় হয়, তো এবার ছাতাটা হচ্ছে ওই অরুণ মামা যে টাকা দিয়ে হচ্ছে বিক্রি করছে, তো সেটাই হচ্ছে কিন্তু অরুণ মা হচ্ছে আমার দিদি কিনেছে। তাহলে হচ্ছে আমার দিদির কেনা মূল্য সমান সমান অরুণ মামার হচ্ছে ছাতাটা বিক্রয় মূল্য। তাহলে কি লিখবো? তাহলে ধার্য মূল্য যখন 100 টাকা হবে, তখন হচ্ছে বিক্রয় মূল্য কত হবে? তাহলে বিক্রয় মূল্যের উপর এই যে 15% কিন্তু ছাড় দিয়েছে, তো ধার্য মূল্য 100 হলে পরে বিক্রয় মূল্য কত হবে? 100 বিয়োগ কত? 15। তাহলে কত হবে? 100 বিয়োগ 15 মানে 85। তাহলে 1 টাকা যখন হচ্ছে ধার্য মূল্য হবে, তখন হচ্ছে কত? বিক্রয় মূল্য কত? 85/100। তাহলে X টাকা যখন কি হবে ধার্য মূল্য, এখানে হচ্ছে ডট ডট ধার্য মূল্য, সুতরাং ধার্য মূল্য X টাকা হলে পরে ধার্য মূল্য X টাকা হলে পরে তাহলে হচ্ছে বিক্রয় মূল্য কত? 85 গুণন X/100। তাহলে এখানে এই যে টাকাটা বিক্রয় মূল্য, এটাই হচ্ছে অরুণ মামা হচ্ছে মানে বিক্রি করে। তাহলে হচ্ছে এইটা সমান সমান এটা হবে 225। তাহলে এখান থেকে কি করব? 85 গুণন X সমান সমান এই 225-এর সঙ্গে 100 কী করব? গুণ করব। তাহলে এখানে X সমান সমান কত? 225 গুণন 100 বাই হচ্ছে 85। এখানে কাটাকাটি করব। 85-কে মানে 85-কে 5 দিয়ে কাটি। 5-কে 5, 5-7 35, 5 সুতরাং 85। আর এখানে 100-কে 5 দিয়ে কাটবো, 5 20 120। এবার 17 দিয়ে হচ্ছে কাটাকাটি করব। 17 দিয়ে 225-কে ভাগ করব। 225 ভাগ কত? 17। দেখো হচ্ছে কত? 22-এর মধ্যে 17 একবার, 17-কে 17। এখানে বিয়োগ করব। 7 আছে 12 করতে, কত? 7 এখানে 3 আর 5-এ 17 হচ্ছে কত? 5। তাহলে এখানে 5 আর এখানে একটা থাকবে 1 আর 1 আর 1 2, 2 2 বাদে 0। এখানে 5 কাটবো, 5 55। এখানে 100-কে যখন হচ্ছে 5 দিয়ে ভাগ করবো, 5 20 120। আর এখানে 85-কে 5 দিয়ে ভাগ করলে পরে 85 ভাগ 5, 5 ভাগ 85। তাহলে কত হচ্ছে? 8-এর মধ্যে 5 একবার, 5-কে 5। এখানে কত হলো? তাহলে এখানে হচ্ছে 3 5 5 7 5 7 35, 5 সুতরাং 85। 17 দিয়ে হচ্ছে 85-কে ভাগ করলে পরে কত আসতেছে? 85। ধরো যে এটাকে যখন হচ্ছে করবো, ভাগ করবো, কত? 17-কে 17 5 7, এখানে 5 সুতরাং 85।
শূন্য 17 গুণন 15 5 7 25 5 হাতে হচ্ছে 3 হচ্ছে 5 একে 5 8 হচ্ছে এখানে কত হলো 7 একে 7 এখানে হচ্ছে কত 1 ওকে 1 তাহলে 5 আর 7 14 15 হচ্ছে কত এখানে 2। আচ্ছা এখানে 200 এখানে অঙ্কটা হচ্ছে 255 হবে। এই যেখানে 255 জায়গায় 225 লিখছি, তো সেই জন্য অঙ্কটা একটু ডিস্টার্ব হচ্ছে। তাহলে এখানে 5 এখানে 5 এখানে 5 হবে। তো তাহলে হচ্ছে এবার দেখো মিলে যাবে। তো এবার 100কে হচ্ছে যখন হচ্ছে কাটবো হচ্ছে 5 দিয়ে 5 করি 100 5 করি 100 তাহলে 5 17 85 17 দিয়ে হচ্ছে তখন হচ্ছে 255কে কাটবো তখন কত হবে 15 হবে। 15 গুণন এটা হচ্ছে কি হবে, এটা 5 হবে। তাহলে হচ্ছে 5 আবার এখানে 8 হবে। এই যেখানে এখানে 8 7 আছে 15 করতে কত 8 তাহলে 5 17 85 5 এখানে কত হলো 15। তাহলে 15-র সঙ্গে গুণ করলে কত 300 হচ্ছে। তো তাহলে অঙ্কটা হচ্ছে একটু হয়েছিল আর কি, 255 জায়গায় 225 লিখছি, তো সেই জন্য অঙ্কটা হচ্ছিল না। এবার দেখো তাহলে উত্তরটা কত আসলো, 300 টাকা আসলো। আচ্ছা এরপরের অঙ্কটা 8 নম্বর। আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের উপর 25% ছাড় কিনলো। যদি সে ওই বইটি লিখিত মূল্যেই বিক্রি করে তবে শতকরা লাভটা কত? এখানে হচ্ছে লিখিত গল্পের বই হচ্ছে লিখিত মূল্যের উপর হচ্ছে ছাড়ে 25% কেনে, অর্থাৎ যে দামে হচ্ছে থাকে লেখা থাকে। এবার সেই বইটা যদি লিখিত মূল্যেই বিক্রি করে তাহলে শতকরা লাভটা কত? এখানে হচ্ছে লিখে নেবে। প্রথমে হচ্ছে গল্পের বইটার হচ্ছে লিখিত মূল্যটা লিখবে হচ্ছে X টাকা। যদি গল্পের বইয়ের লিখিত মূল্য X টাকা, যেহেতু লিখিত মূল্যের উপর 25% ছাড় দেয়, তো তাহলে হচ্ছে 100 টাকা লিখিত মূল্য হলে পরে ছাড় হবে কত 25 টাকা। তাহলে 1 টাকা যদি লিখিত মূল্য হয় তাহলে ছাড় হবে কত 25/100। তাহলে এখানে X টাকা যখন হচ্ছে কী হবে লিখিত মূল্য হবে তখন ছাড় হবে কত 25 গুণ X বাই হচ্ছে 100। তাহলে এখানে কাটাকাটি 25/100কে 4 25/100 তাহলে X/4 হলো গেল। এবার X/4 টাকা কি হচ্ছে ছাড় হলো, তাহলে সেক্ষেত্রে ক্রয় মূল্যটা কত হবে? ক্রয় মূল্যটা তাহলে লিখিত মূল্য থেকে কিন্তু বাদ দিতে হবে, তাহলে X - X/4। তাহলে এখানে একটু লসাগু করে নেবে। তাহলে কত 1 আর হচ্ছে 4 লসাগু কত 4, তাহলে 4 গুণ X 4X মাইনাস হচ্ছে কত X, তাহলে 4X এতে X গেলে 3X। এবার বিক্রয় মূল্যটা কত হবে? বিক্রয় মূল্যটা হচ্ছে লিখিত মূল্যটাই বিক্রয় মূল্য, তাহলে হচ্ছে লিখিত মূল্য বিক্রয় মূল্য X টাকা, তাহলে সেক্ষেত্রে 3X/4 টাকায় লাভ হয় হচ্ছে কত বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বাদ দেবে, তাহলে X - 3X/4। তাহলে এখানে লসাগু করলে কত হবে? এখানে হচ্ছে আমি এটা করতেছি, এখানে X - 3X/4, তাহলে এখানে X হচ্ছে 1 এখানে 4, তাহলে কত 4X - 3X, 4X - 3X মানে X, তাহলে কত হচ্ছে X/4। তাহলে X/4 তার মানে হচ্ছে X/4 টাকায় লাভ হয় হচ্ছে কত X/4 টাকা। তাহলে 1 টাকায় লাভ হয় কত? তাহলে এটা কিন্তু উল্টে যাবে, 3X/4টা উল্টে যাবে, X/4 ইন্টু কত 4/3X, তাহলে 100 টাকায় হচ্ছে লাভ। তাহলে 100 টাকা লাভ, এখানে আরও 100 গুণ হবে, তাহলে X গুণন 4 গুণন 100 বাই হচ্ছে X 4 গুণন 3X। এই X কাটবে, এবার এই 4 কাটবে, তাহলে এখানে কত থাকছে 100/3। তাহলে 100/3কে এবার হচ্ছে কী করবে ভাগ করবে 10-এর মধ্যে হচ্ছে 3 হচ্ছে 3/3 থেকে 9, এবার 10-এর থেকে 9 বাদ দিলে কত 1 1 0 10। এবার আবার 10-এর মধ্যে 3 হচ্ছে 3 থেকে 9,
তাহলে 10 থেকে 9 বাদ দিলে কত 1, তাহলে কত হলো এই একটা উপরে যাবে 3টা আসবে এখানে, তাহলে 33 সমস্ত 1/3%, এটা হচ্ছে উত্তর। তো এরপরের অঙ্কগুলো আমি এরপরে ভিডিওতে দেব, তোমরা আমার চ্যানেলে পাশে থাকো। যদি কোনো সমস্যা হয় কমেন্ট করে জানাবে, আমি অঙ্কগুলো আবার বলার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আর আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দেবে, বন্ধুদেরকে শেয়ার করতে বলবে। আমার চ্যানেলে হচ্ছে রোজই অঙ্ক দেই, তোমরা আমার চ্যানেলের সাথে থাকো। ধন্যবাদ সবাইকে, গুড নাইট সবাইকে।